দুশ্চিন্তা, ঝগড়া, বিবাদ, কলহ এবং সেখান থেকে ইভেনচুয়ালি নির্ঘুম রাত, নির্ঘুম সময়, কোনোটাই আসলে সুখকর বিষয় না। কিন্তু আপনারা, আমাদের পারফেকশনিস্ট ভাই বোনেরা, কন্যা রাশি এবং কন্যা লগ্নের ভাই বোনেরা, আপনারা এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের এই ফেজে এরকম একটা টাইমের মধ্যে দিয়ে যাবেন। এখন এটা কি সাময়িক নাকি এটা একটা লং টার্ম ইম্প্যাক্ট আছে? সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এটা এতই বা গুরুত্বপূর্ণ কেন? এটার অন্তর্নিহিত মানেগুলোই বা কি? কোনো রেমেডি বা উপায় আছে কিনা যেখান থেকে এই নেগেটিভ ইম্প্যাক্ট থেকে মুক্তি পাওয়া যায়? এই সব কিছু নিয়ে আমার সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ নিয়ে আপনাদের জন্য মেগা আয়োজন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আচ্ছা, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ এটা এত গুরুত্বপূর্ণ কেন? আমরা জ্যোতিষশাস্ত্রে গ্রহ নিয়ে অনেক কথা বলি, বৃহস্পতি, শুক্র, রাহু, কেতু, অনেক কথা বলি। কিন্তু সৃষ্টিকর্তার তৈরি, সৃষ্টিকর্তার দান সবচেয়ে বড় কসমিক ইভেন্ট হচ্ছে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ। আপনারা খেয়াল করছেন আমি দুটো একসাথে বলছি, কারণ এটাকে সেপারেট করা যাবে না। এটা এরকম জোড়ায় জোড়ায় হয় এবং একই সাথে এটার মানে লুকায়িত বা নিহিত থাকে। এবং এটা কিভাবে আমাদের লাইফকে ইম্প্যাক্ট করে সেটা একই সাথে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ একসাথে দেখতে হয়। আপনি জাস্ট চিন্তা করেন যে কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য সূর্য বা চন্দ্র আকাশ থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে। চন্দ্র যখন রাহুর সাথে এক অ্যাক্সিসে আসছে বা সূর্য এক অ্যাক্সিসে আসছে বা বিভিন্ন কারণে রাহু কেতু ইনভলভড হওয়ার কারণে সূর্য এবং চন্দ্র সৃষ্টিকর্তা আকাশ থেকে ভ্যানিশ করে দিচ্ছেন। সো এটার তো একটা মেজর 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 ম্যাসিভ ইম্প্যাক্ট আমাদের লাইফে থাকে। কারণ অন্য সকল ঘটনা, অন্য গ্রহের ঘটনা সব কিছু এটা রেগুলার ইভেন্ট, কিন্তু এটা হচ্ছে ইররেগুলার বা অলৌকিক ঘটনা। অলৌকিক কিছুই নয়, সায়েন্স, বাট এটা সিস্টেমের বাইরে, নেচারের এগেনস্টে। দ্যাটস ওয়াই ইট ইজ সো ইম্পর্ট্যান্ট। এবং জ্যোতিষশাস্ত্রে এটাকে স্টাডি করা, এটা আমাদের লাইফে কীভাবে ইম্প্যাক্ট করছে দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 17 ফেব্রুয়ারি যে এই সূর্যগ্রহণটা ঘটছে, এটা হচ্ছে বার্ষিক সূর্যগ্রহণ বা অ্যানুয়াল সোলার এক্লিপস। এখানে যেটা হচ্ছে, চন্দ্র সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসছে। চন্দ্র যখন রাহুর সাথে একই অ্যাক্সিসে আসছে তখন ইটস ইন দ্য মিডল। পৃথিবী থেকে আমরা আসলে সূর্যকে দেখতে পাচ্ছি না এবং একটা রিং অফ ফায়ার তৈরি হচ্ছে, বিউটিফুল সাইট। আর 3রা মার্চ যে চন্দ্রগ্রহণটা হচ্ছে, এটা হচ্ছে আপনার চন্দ্র এবং সূর্যের মধ্যে পৃথিবী চলে আসছে। সো চন্দ্র একটা ফুল ব্লাড রেড মুন হয়ে যাচ্ছে, একটা বিউটিফুল সাইট তৈরি হচ্ছে এবং পূর্ণ চন্দ্রগ্রহণ বা টোটাল লুনার এক্লিপস হচ্ছে। অ্যানুয়াল যে সোলার এক্লিপসটা হচ্ছে 17 ফেব্রুয়ারি, এটা কিন্তু আমরা যেখানে বসে আছি, এই আমাদের সাবকন্টিনেন্ট ভারত, বাংলাদেশ অথবা নর্থ আমেরিকা, ইউরোপ, এখান থেকে আসলে দেখা যাচ্ছে না। আপনি যদি ম্যাপে দেখেন, আমি ফুল স্ক্রিনে ম্যাপটা দিয়ে দিব, সোলার এক্লিপস কোথা থেকে দেখা যাবে। এটা আপনারা মূলত অ্যান্টার্কটিকা থেকে কমপ্লিটলি দেখা যাবে এবং আফ্রিকার নিচের দিকে ধরেন মোজাম্বিক, সাউথ আফ্রিকা, ওইসব জায়গা থেকে দেখা যাবে, চিলি থেকে দেখা যাবে। তো দেখা যাচ্ছে না, বাট তারপরও ইম্প্যাক্ট আছে। আর এরপরে লুনার এক্লিপস যেটা, এটা আমরা কিছুটা হলে দেখতে পাবো। লুনার এক্লিপসটা মূলত আপনার আসলে দেখা যাবে হচ্ছে কানাডা থেকে দেখা যাবে, নর্থ আমেরিকা থেকে দেখা যাবে, মালয়েশিয়া, থাইল্যান্ড, জাপান থেকে দেখা যাবে, রাশিয়ার ওই পাশ থেকে দেখা যাবে। আপনার রাশিয়ার যেই ইস্টার্ন পার্টটা আছে, আমাদের এদিক থেকে আমরা কিছুটা দেখতে পাবো, বাট টোটাল লুনার এক্লিপসটা আসলে আমরা দেখতে পাবো না। বাট তারপরেও যদি আমাকে জিজ্ঞেস করেন, সোলার থেকে লুনার ইম্প্যাক্ট বেশি হবে। এখন এক্লিপস কখন শুরু হচ্ছে? প্রথমে সূর্যগ্রহণের কথা বলি। সূর্যগ্রহণ আমি বাংলাদেশ সময় টাইমটা বলছি, আপনারা বিশ্বের যে যেখানে থাকেন এই মোতাবেক জাস্ট একটু ক্যালকুলেট করে নেবেন আপনাদের টাইম জোনে। সূর্যগ্রহণটা বাংলাদেশ সময় আমাদের বিকাল 4টার দিকে শুরু হচ্ছে। বিকাল 4টার দিকে আস্তে আস্তে শুরু হচ্ছে এবং ডিপ এক্লিপস মানে একদম টোটাল অ্যানুয়াল সোলার এক্লিপসটা হচ্ছে আপনার সন্ধ্যা 6টা 12 মিনিটে বাংলাদেশ সময়, এবং আস্তে আস্তে সূর্যগ্রহণটা শেষ হয়ে যাচ্ছে আপনার রাত 8:30টার দিকে। সো এই বিকাল 4টা থেকে রাত 8:30 পর্যন্ত এইরকম একটা টাইম সোলার এক্লিপসটা আসলে চলছে। আর লুনার এক্লিপসের কথা যদি বলি, এটা শুরু হচ্ছে আপনার 3রা মার্চ বিকাল 2:45টার দিকে। বিকাল 2:45টার দিকে আপনার পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে। আর ডিপ লুনার এক্লিপস মানে একদম যখন পূর্ণ চন্দ্রগ্রহণ হবে সেই টাইমটা হচ্ছে আপনার বিকাল 5:30, 5টা 33 মিনিটে একদম টোটালি ভ্যানিশ। আর চন্দ্রগ্রহণ শেষ হচ্ছে আপনার
রাত 8:30টার দিকে, রাত 8:30টার দিকে আপনার পূর্ণ চন্দ্রগ্রহণটা শেষ হয়ে যাচ্ছে। সো মোস্টলি এটা একটা বিকালের দিকে ঘটনাটা ঘটছে আর কি। যেহেতু বিকালবেলা, সো আপনার চন্দ্রগ্রহণটা পুরোপুরি দেখা যাচ্ছে না, সন্ধ্যার পরে কিছুটা দেখা যেতে পারে। আর সূর্যগ্রহণ তো আমাদের দিক থেকে দেখাই যাচ্ছে না। সো দিস ইজ দ্য টাইম। এবার জ্যোতিষশাস্ত্র মতে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কোথায় হচ্ছে? আমরা বলি না কোন ঘর কোন রাশি, তো সূর্যগ্রহণ হচ্ছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে সূর্যগ্রহণ হচ্ছে, এবং চন্দ্রগ্রহণ হচ্ছে সিংহ রাশিতে। সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্রগ্রহণ হচ্ছে। সো এখন তো সিংহ রাশিতে কেতু বসে আছে, সো চন্দ্রগ্রহণ ইজ এ কেতু ইভেন্ট। আর কুম্ভ রাশিতে তো কুম্ভ রাশির নিজেরই মালিক রাহু বসে আছে, সো দ্য সোলার এক্লিপস, সূর্যগ্রহণ হচ্ছে রাহুর ইভেন্ট। সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণের ইম্প্যাক্ট আসলে কতদিন থাকে একটু আলাদা। চন্দ্রগ্রহণের ইম্প্যাক্টটা সাডেন ইম্প্যাক্ট আসে। এই যে আপনার 3রা মার্চে চন্দ্রগ্রহণ হচ্ছে, ওদিন পূর্ণিমার দিন হচ্ছে। সো এর আগে 25 থেকে 28 দিন আগে প্রতিবাদের চাঁদ যখন ওঠে, তখন থেকেই আপনার একটা চন্দ্রগ্রহণের একটা ইম্প্যাক্ট শুরু হয়ে যায়। এবং এটা চন্দ্রগ্রহণ চলার আরও ধরেন 25-28 দিন পরে, ইটস লাইক এ 2 month ফেজ। এই সময় চন্দ্রগ্রহণের একটা ইম্প্যাক্ট থাকে, ইটস এ সাডেন ইম্প্যাক্ট। চন্দ্রগ্রহণের ইম্প্যাক্টটা আপনি বুঝতে পারবেন। আপনার বার্থ চার্টে যে ঘরটা চন্দ্র কন্ট্রোল করে, অথবা চন্দ্র যেখানে বসে আছে, ওই জায়গাটা ইউল ফিল অ্যান ইম্প্যাক্ট, একটা ইম্প্যাক্ট আপনি পাবেন। সূর্যগ্রহণের ইম্প্যাক্টটা আসলে একটু অন্যরকম, এটা আস্তে আস্তে আসে। 17 ফেব্রুয়ারি যে সূর্যগ্রহণ হচ্ছে, আপনার লাইফে আপনি কোনো চেঞ্জ আসলে ফিলই করবেন, মনে হয় যা তো তাই। বাট আপনার নেক্সট যে সোলার এক্লিপসটা হবে, সেটা হচ্ছে অগস্ট মাসের 12 তারিখ। এই ফেব্রুয়ারি থেকে অগস্ট, এই পুরো ফেজটা জুড়ে আস্তে আস্তে আপনি ইম্প্যাক্ট পাবেন। আর ওয়াই সোলার অ্যান্ড লুনার আর কানেক্টেড, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কেন কানেক্টেড? চন্দ্রগ্রহণে আপনি যেই সাডেন ইম্প্যাক্টটা পাবেন, যেই সাইনটা পাবেন, ওই পুরো ঘটনাটাই আপনার জীবনে আগামী 6 মাস জুড়ে সূর্যগ্রহণের পরে আস্তে আস্তে হতে থাকবে। সো দ্যাটস ওয়াই সূর্যগ্রহণটা আসলে আপনাকে কি দেবে, সৃষ্টিকর্তা কি দেবে, সেটা স্টাডি করার জন্য চন্দ্রগ্রহণকেও স্টাডি করতে হবে, ওটা সাডেন ইম্প্যাক্টকেও স্টাডি করতে হবে। সো চলেন এবার দেখি থিম কি আমাদের এবারের এই যে এক্লিপসগুলোতে কি থিম আছে। এবার এই যে জোড়া সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হচ্ছে, এখানে বেশ কিছু থিম আছে। তার প্রথম থিম হচ্ছে যে কোনো মূল্যে কোনো কাজ করতে চাওয়া। আপনাদের বার্থ চার্ট মোতাবেক এবং আপনাদের রাশি অনুযায়ী আমি বলবো, কিন্তু আপনারা সবাই জীবনে কিছু না কিছু করার জন্য, হোয়াট এভার ইট টেক্স, যে কোনো কিছু করার জন্য রাজি হয়ে যাবেন। এটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। সেকেন্ড যে থিমটা আছে, সেটা হচ্ছে পাওয়ারটা যে আসলে কোথায় আপনারা বুঝতে পারবেন না। মানে হয় না, পুতুল নাচ দেখি না আমরা, পেছন থেকে কেউ একজন নাচাচ্ছে। তো আপনাদের জীবনে অনেক ঘটনা ঘটবে, হয়তো আপনি কাউকে অ্যান্সার করেন, আপনার বস অথবা কোনো পাওয়ারফুল লোক, সে আসলে পাওয়ারফুল না। আপনি বুঝতে পারবেন যে এ আসলে কিছুই না, কিন্তু তার কাছ থেকে আপনাকে অর্ডার নিতে হবে। এবং বিশ্ব রাজনীতি, অর্থনীতি, সেখানে এরকম একটা থিম আসবে। পুতুল নাচ চলবে এখন আসলে। এরপরে যেটা আরেকটা থিম, সেটা হচ্ছে একটা ডাবল জেপার্ডি বা উভয় সংকট। এবার সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের একটা মজার ব্যাপার আছে, কি মজা বলবো না, ইটস ডেঞ্জারাস থিং। চন্দ্র সিংহ রাশিতে গ্রহণের শিকার হচ্ছে, এবং সিংহ রাশির মালিক সূর্য, সেও গ্রহণের শিকার হচ্ছে কুম্ভ রাশিতে। সো দুইটা গ্রহণ নর্মালি তো কানেক্টেড থাকে, এবার আরও বেশি কানেক্টেড। সো আমাদের লাইফের অনেক বেশি জায়গাকে ইম্প্যাক্ট করছে। এবং এই উভয় সংকট আরও বাড়ছে, সেটা কারণ হচ্ছে আপনি যখন সূর্যগ্রহণটা হচ্ছে 17 ফেব্রুয়ারি, তখন ওই ঘরে সূর্য তো আছে, রাহু আছে, চন্দ্র আছে, নাহলে তো গ্রহণ কীভাবে হবে? সেটা ছাড়াও আপনার শুক্র উপস্থিত, বুধ উপস্থিত। সো একটা মানে মেজর ইম্প্যাক্ট, উভয় সংকট, চারিদিকে আগুন, যেটাই বলেন না কেন, জীবনের অনেক অ্যাসপেক্ট এটা ইম্প্যাক্ট করছে। নেক্সট থিম হচ্ছে আপনার পাপ কার্তারি যোগ। একটু বলি, শুনে রাখেন, খুবই উপকার করবে। যখন সূর্যগ্রহণ হচ্ছে, এটা কুম্ভ রাশিতে হচ্ছে, এবং কুম্ভ রাশি ঠিক আগে মকর রাশিতে মঙ্গল বসে আছে, এবং কুম্ভ রাশির ঠিক পরে মীন রাশিতে শনি বসে আছে। এটাকে জ্যোতিষশাস্ত্রের ভাষায় বলা হয় পাপ কর্তরী যোগ। একটা রাশির দুই পাশে যদি দুইটা ম্যালেফিক বা পাপ গ্রহ থাকে, তারা তখন ওই রাশিটাকে হেম করে, চাপ দেয়। সো মঙ্গল এবং শনি এই গ্রহণের ঘরটাকে চাপ দিচ্ছে। সো যতটা না আপনার ইম্প্যাক্ট আসার কথা, তার থেকে আরও বেশি ইম্প্যাক্ট আসবে। সো এটাও একটা এবারে গ্রহণের খুব ইন্টারেস্টিং থিম। অ্যান্ড লাস্ট যেই থিম সেটা আমি বলবো, সেটা হচ্ছে মঙ্গল। মঙ্গলই মঙ্গল। এবার চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দুটাই মঙ্গলবারে হচ্ছে, এবং যখন সূর্যগ্রহণ হচ্ছে তখন মঙ্গল আকাশে তুঙ্গে।
এবং যখন চন্দ্রগ্রহণ হচ্ছে মঙ্গল তখন কুম্ভ রাশি থেকে গ্রহণটাকে দেখছে, অ্যাসপেক্ট করছে 7th অ্যাসপেক্টে। সো আপনার বার্থ চার্টে মঙ্গল যেখানে আছে অথবা আপনার রাশি অনুযায়ী মঙ্গল যে ঘরগুলো কন্ট্রোল করে সেই ঘরগুলো থেকে এবং এই মঙ্গলের তেজ থেকে, মঙ্গলের এনার্জি থেকে আপনি গ্রহণের নেগেটিভ ইম্প্যাক্টকে ফাইট করতে পারবেন। মঙ্গলেই মঙ্গল। এখন গ্রহণের সময়, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় কি করা থেকে বিরত থাকবেন? আমি গুরুদের কাছ থেকে যা শিখেছি, আমরা বইপত্রে যা পড়েছি, আমার শিক্ষা অনুযায়ী, প্রথমত ট্রান্সফরমেশন অফ এনার্জি, কোনো ধরনের এনার্জি ক্ষয় বা কোনো ধরনের এনার্জি গ্রহণ, এটা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় এটা থেকে বিরত থাকা উচিত। যদি একটু ব্যাখ্যা করে বলি, কোনো ধরনের খাবার গ্রহণ করা, চুল কাটা, নখ কাটা, তারপরে শাওয়ার নেওয়া, ফিজিক্যাল ইন্টারকোর্স করা, এ ধরনের কার্যক্রম না করা। দেন ইহজাগতিক কাজকর্ম থেকেও দূরে থাকা, এটা চাকরির কাজ, ব্যবসার কাজ, ইভেন পড়াশোনা, এ ধরনের কাজ তো না করা। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণে আপনার এনার্জিটাকে স্টেবল রাখতে হবে, একটা স্ট্যাটিক জায়গায় রাখতে হবে, বিকজ চারিপাশের এনার্জি ট্রান্সফর্ম হচ্ছে। সো আপনি নিজে এটার মধ্যে যাতে কোনো কিছু অ্যাড না করেন, দ্যাট ইজ দ্য মোস্ট মেজর অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। আমি তারপরেও ভিডিওর শেষে আমি একটা স্পেশাল সিক্রেট রেমেডি দিব, যেটা আসলে আপনারা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দিনে করতে পারেন। কিন্তু তার আগে আমরা এখন চলে যাই আপনার রাশি এবং আপনার লগ্নের জন্য এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কী ধরনের ইম্প্যাক্ট নিয়ে আসছে। ভার্গো পিপল, আমাদের কন্যা রাশি এবং কন্যা লগ্নের ভাই বোনেরা কেমন আছেন? আমাদের পারফেকশনিস্ট, মেটিকুলাস ডিজাইনার, দুনিয়াদারির মাস্টার, আমাদের যে 12টা রাশি বা লগ্ন আছে, প্রত্যেকটা রাশি বা লগ্ন একটা স্পেশালিটি আছে। আপনাদের স্পেশালিটি হচ্ছে কি, এই দুনিয়া কিভাবে চলে, দুনিয়ার প্রত্যেকটা কাজ, এটার আপনারা মাস্টার। আপনাদেরকে দুনিয়াদারির সাইন বলা হয়। এখন দুনিয়াদারির সাইন আপনারা, আপনাদের যেই এক্লিপসের অ্যাক্সিসটা তৈরি হচ্ছে, আপনাদের 12তম ঘরে চন্দ্রগ্রহণ হচ্ছে, পূর্ণ চন্দ্রগ্রহণ মার্চ মাসের 3 তারিখে, এবং তার 15 দিন আগে 17ই ফেব্রুয়ারি আপনাদের 6ষ্ঠ ঘরে সূর্যগ্রহণ হচ্ছে। এটি একটা অত্যন্ত আজব একটা অ্যাক্সিস। 6ষ্ঠ ঘর দুনিয়াদারিরই অ্যাক্সিস, এবং দুনিয়াদারির অ্যাক্সিসে সূর্যগ্রহণ হচ্ছে। তো আপনারা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ছেন, কলহে জড়িয়ে পড়ছেন। আর অন্যদিকে দুনিয়াদারির পুরো বাইরের যে ঘরটা 12তম ঘর, ওইখানে আপনাদের মাইন্ড, মন, চন্দ্র সে গ্রহণের শিকার হচ্ছে। দিস ইজ এ ভেরি কমপ্লেক্স টাইম। এটার প্রথম আমি এটা আস্তে আস্তে আসলে সূর্যগ্রহণ মানে এটা একটা লং টার্ম জিনিস, চন্দ্রগ্রহণের একটা ইম্প্যাক্ট আসে, আমি একটু আগে বলছিলাম। সো আস্তে আস্তে আমি আরও বলবো, আগামী রাশিফলগুলোতেও বলবো, কিন্তু আজকের ভিডিওতে আমি কিছু স্পেসিফিক প্রেডিকশন করব, যেটা আপনাদেরকে আগামী 1-1.5 মাসে আপনাদেরকে ভোগাবে। সো আপনারা যাতে জাস্ট একটু কেয়ারফুল হতে পারেন, দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু ডু আজকে। প্রথমেই সেটা হচ্ছে অনিদ্রা। আপনারা অলরেডি হয়তো একটু অনিদ্রায় আছেন, আপনাদের ঘুম হচ্ছে না, নির্ঘুম রাত কাটছে, এবং এটা এটা না মানে অনেক নির্ঘুম রাত না একটু আনন্দেরও হতে পারে, যে এখন ফোনে কথা বলছেন অথবা একটা সিনেমা দেখে, এটা তা না, এটা স্ট্রেস থেকে হচ্ছে। আপনি সারাদিন যা করছেন আর আপনার ডে টু ডে লাইফে যা ঘটছে সেখান থেকে আপনার ঘুম আসছে না। আপনি মেবি ডাক্তারের সাথেও কথা বলেছেন, হয়তো আপনি কিছু ঘুমের ওষুধও খাচ্ছেন, বাট এটা একটা সিভিয়ার পর্যায়ে চলে যেতে পারে এবং একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের জায়গায় চলে যেতে পারে। সো বি ভেরি কেয়ারফুল। যদি ঘুম না আসে, এটার আসলে অনেক ক্লিনিক্যাল ট্রিটমেন্ট আছে। জ্যোতিষশাস্ত্রীয়ভাবে আমরা ইয়োগার কথা বলি, মেডিটেশনের কথা বলি, কিন্তু এগুলো আসলে করতে সময় লাগে। তো আপনার যদি মনে হয় যে আপনার 7 দিন ধরে ঘুম হচ্ছে না, 8 দিন হচ্ছে না, 15 দিন হচ্ছে না, টক টু এ ডক্টর, সেটার সলিউশন তাড়াতাড়ি হবে, কুইক একটা রেমেডি আপনি পাবেন। দেন সেকেন্ডারিলি আপনার ডে টু ডে লাইফে, দিস ইজ এ ভেরি সেন্সিটিভ ইস্যু, বাট এটা বলতে হবে কারণ আপনার এটা নিয়ে সমস্যায় আছেন। আপনারা যদি ম্যারিড হন, হয়তো আপনাদের পার্টনারের সাথে আপনাদের ফিজিক্যাল কোনো রিলেশন এখন নাই, এবং এটা যে শুধু গত কয়েকদিন তা না, এটা বেশ কয়েক মাস ধরেই হচ্ছে। এটা আরও একটা এপিটোমের জায়গায় চলে যেতে পারে, হয়তো দুইজন আলাদা আলাদা ঘুমানো শুরু করতে পারেন। আপনাদের মধ্যে যে সম্পর্ক খুবই খারাপ ব্যাপারটা তা না, হয়তো ডে টু ডে লাইফ লিড করছেন, হয়তো কিছু কিছু জায়গাতে একসাথে কাজও করছেন, বাট ওই যে ব্যাপারটা, ওইখানে একটা বিশাল সমস্যা তৈরি হয়েছে। অ্যান্ড আই এম নট সেইং যে আপনার পার্টনারেরই দোষ পুরোটা। আপনার যেরকম প্লেসমেন্ট এখন 7ম ঘরে শনি, 12তম ঘরে কেতু, এটা আসলে একটু ওই টাইপের টেন্ডেন্সি দেয়।
আসলে শারীরিক অ্যাক্টিভিটি থেকে এটা একটু মনকে দূরে সরিয়ে নিয়ে যায় এবং আপনাদের 12তম ঘরে আমাদের বেড প্লেজার্স বা শারীরিক সম্পর্কের ঘরে সেখানে আসলে চন্দ্রগ্রহণ হচ্ছে, তো এইটাতে আসলে আপনি মানসিকভাবে আরও বিপর্যস্ত ফিল করতে পারেন, মানে আপনাকে এরকম কিছু একটা করতে হবে দ্যাট ক্যান ক্রিয়েট এ লট অফ প্রেশার অ্যান্ড প্যানিক ইন ইউ। তো এটা নিয়ে আপনি তার পার্টনারের সাথে কথা বলতে পারেন, টেক টাইম, এটা আস্তে আস্তে কাটবে, এটা এটা সারা জীবন এভাবেই থাকবে না, কিন্তু আপাতত ইউ ক্যান টক উইথ ইউর পার্টনার, আপনি আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফের সাথে কথা বলেন। দেন আপনারা যারা হয়তো অনিদ্রা নির্ঘুম এই ব্যাপার যারা ঘুমাচ্ছেন, হয়তো ঘুম হচ্ছে কিন্তু ঘুমের মধ্যে কিছু স্বপ্ন দেখতে পারেন এবং বেশ স্বপ্নগুলো একটু আজব টাইপের হতে পারে, হয়তো কোরিলেটই করতে পারছেন না, হয়তো কিছু কিছু মনেও থাকছে না এবং হঠাৎ করে রাত্রেবেলা ঘুম ভেঙে যেতে পারে, ঘুম ভেঙে যে আপনি ভয় পেতে পারেন এবং আপনি একটা চমকানোর একটা ফিলিং হতে পারে। এটা আসলে 12তম ঘরে কেতু থাকা এবং 12তম ঘরে চন্দ্রগ্রহণের 15 দিন আগে 15 দিন পরে, দিস ইজ এ ভেরি সেন্সিটিভ টাইম, এটা 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 হয়। এটা নিয়েও না ভয় পাওয়ার কিছু নেই যে আমি কি পুরো মানে স্যানিটি লুজ করে ফেলছি, এরকম কিছুই না, আপনারা কখনোই স্যানিটি লুজ করবেন, আপনারা সবচেয়ে সেম লোকজন, সো টেনশনের কিছু নেই। এবার গোয়িং ফরওয়ার্ড একটু ইহজগৎ নিয়ে কথা বলে, যেখানে আপনারা থাকতে পছন্দ করেন, সমস্যা চলবে যেই সিচুয়েশন নিয়ে কথা বলেন না কেন, অফিসে বলেন, চাকরিতে বলেন, বিজনেসে বলেন, ফ্যামিলির সাথে বলেন, বন্ধু বান্ধবের সাথে বলেন, দেয়ার উইল বি প্রবলেমস। বেশ অ্যাগ্রেসিভ জায়গায় চলে যেতে পারে, ডিসপিউটের জায়গায় চলে যেতে পারে, থানা পুলিশ হয়ে যেতে পারে, কোর্ট কাচারি হয়ে যেতে পারে, চলবে সমস্যা। এখন আমি আপনাদেরকে একটা অ্যাডভাইস দিই অ্যাস্ট্রোলজার হিসেবে, এটা না জাস্ট একটা টেম্পোরারি জিনিস, এটা না লং টার্ম কিছুই না। তো আপনারা যদি সমস্যাটা এড়াতে পারেন, এর মধ্যে যদি না পড়েন, তাহলে ভালো হবে। আপনাদেরকে আমি বারবার বলছি, আমি রাশিফলেও বলেছি, আপনাদের না চার্টের অবস্থা খুবই ভালো, ইহজগতিক দিক থেকে, কাজকর্মের দিক থেকে, ক্যারিয়ারের দিক থেকে, দিস ইজ এ ভেরি গুড টাইম, নতুন কাজকর্ম পাওয়ার সুযোগ আছে, ভালো করার সুযোগ আছে। সো এখন এই এক্লিপসের সময় যেহেতু ষষ্ঠ ঘরে, দুনিয়াদারির ঘরে, ওখানে আপনার গ্রহণ হচ্ছে, তো এখন গ্রহণের সময় যে এনার্জি ট্রান্সফর্ম হয়ে যায় এবং এটা অ্যাগ্রেসিভ এনার্জি চলে আসে, তো আপনি এখন বিনা কারণে আপনি এই অনেকগুলো ডিসপিউট এবং এরকম মারামারির মধ্যে জড়িয়ে পড়লেন, এগুলো আসলে কোনো প্রয়োজন নাই। দেন স্বাস্থ্যের কিছু সমস্যা আসতে পারে, আপনাদের কিডনিতে সমস্যা হতে পারে, আপনাদের হজমের সমস্যা হতে পারে, লোয়ার অ্যাবডোমেনে পেইন হতে পারে, সো দেয়ার ক্যান বি সাম প্রবলেমস, এটা নিয়ে টেক কেয়ার, আপনারা অলরেডি স্বাস্থ্য টেক কেয়ার করেন, বাট এখন একটু বেশি আপনাদেরকে নিতে হবে। দেন আপনাদের মধ্যে ছাত্রছাত্রী যারা আছেন, পড়াশোনার মধ্যে যারা আছেন, দিস নট এ গুড টাইম, পড়াশোনার জন্য এটা 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 খুব একটা আসলে ভালো সময় আসলে না। তো কোথাও অ্যাপ্লাই করা, নতুন করে পরীক্ষা দেওয়া, কোনো কোর্স নেওয়া, এগুলো থেকে এখন দূরে থাকাই ভালো, মানে এটা দিস ইজ নট দ্য বেস্ট টাইম ফর এডুকেশন। দেন বিনিয়োগ, মানে এটাও বিনিয়োগের, আপনি মানসিকভাবে সেইমই ফিল করছেন না, তো এখন আপনি কোনো কিছু কেনা, কোথাও পয়সা খাটানো, এই ধরনের সিদ্ধান্ত নেওয়া, এটা 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 একেবারেই রাইট টাইম না। একটা কাজ করতে পারেন, যদি পারেন, তাহলে আপনি কোনো রিলিজিয়াস অ্যাক্টিভিটি, তীর্থে যেতে পারেন যদি সময় থাকে আপনার এখন, টেক টেক টাইম অফ। আপনাদের মধ্যে মুসলিম ধর্মাবলম্বী যারা, ওমরা করতে যেতে পারেন, অথবা যদি এটা আপনার যদি এক্সপেন্সিভ হয়, আপনি জাস্ট একটু রাতের বেলা নামাজ পড়তে পারেন। সনাতনী ভাই বোনেরা যারা তীর্থে তো যেতেই পারেন, অথবা আপনি পূজার মাত্রাটা বাড়াতে পারেন, প্র্যাকটিসটা বাড়াতে পারেন। আমাদের বুদ্ধ ভাই বোন যারা আছে, খ্রিস্ট ধর্মাবলম্বী ভাই বোন যারা আছে, রিলিজিয়াস প্র্যাকটিসে মনোনিবেশ করতে পারেন। এই পুরো টাইমটা আপনাদের যে অ্যাক্সিসটা, এটার বটম লাইন কি জানেন, আপনি মানসিকভাবে বিপর্যস্ত। এখানে না আপনার মানে আপনার কোনো দোষ নাই, দ্য কম্বিনেশন ইজ সাচ, ইউ আর মেন্টালি ইউ আর আনস্টেবল, এবং আপনি আপনার মনে হচ্ছে কি যে কি হচ্ছে জীবনে, আপনি ডিসস্যাটিসফাইড ফিল করছেন, আপনার মনে হচ্ছে আপনি আন্ডার অ্যাচিভার, আপনার কাছে প্রপার টাকা পয়সা নেই, রিলেশনশিপ থেকে আপনি স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না, আপনার মনে হচ্ছে আপনার বয়স বেড়ে যাচ্ছে, আপনার মনে হচ্ছে আপনার লাইফে থেকে ইউথ চলে গেছে, হয়তো ভবিষ্যতের ভালো কিছু হবে না, এই ধরনের একটা মানে আপনার মনে হচ্ছে আপনি একজন আটার ফেলিয়ার, হুইচ ইউ আর নট। ইউ গাইজ আর দ্য বিগেস্ট অ্যাচিভার্স ইন দ্য হোল জোডিয়াক সাইন, বাট এরকম মনে হচ্ছে। তো এরকম সময় আসলে একটু দুনিয়াদারি থেকে দূরে সরে যাওয়া, এইসব বাদ দেন, এগুলো একটু দূরে সরে যায়, আপনি জাস্ট একটু রিলিজিয়াস প্র্যাকটিস করেন। এখন বেস্ট হয়ে গেছেন, আপনি ছুটি নিয়ে আপনি এখন মানে কোথাও চলে গেলেন, আপনি জাস্ট ডু, আপনার অনেকদিন ইচ্ছা ছিল যে আমি একটা কিছু, আমি ওমরা করবো, আমি বৃন্দাবনে যাব, এই টাইপের কোনো কর্মকাণ্ড করে, এটা আপনাদের জন্য এখন বেস্ট থিং। আর অন টপ অফ এভরিথিং, এটা কিন্তু শেষ হয়ে যাবে, মানে আমি অনেককে বলছি যে এটা একটা নিউ বিগিনিং, একটা নতুন সাইকেল শুরু হবে। আপনাদেরও যে নতুন সাইকেল শুরু হবে না তা না, কিন্তু আপনাদের যে এক্সিস্টিং সিচুয়েশন চলছে, দিস ইজ ভেরি গুড। সো এই ফেজটা পার হওয়ার পরে
আস্তে আস্তে ইউল ব্যাক এগেন। আপনার লাইফে যেই প্রবলেমগুলো ছিল নর্মাল প্রবলেম সেগুলোই থাকবে, সাকসেসগুলো নর্মাল থাকবে, লাইক আপনি নর্মাল ট্র্যাকে চলে আসবেন। তো খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নাই, বাট বি কেয়ারফুল। এখন আমি আপনাদের জন্য খুব জরুরি দরকার, 12তম ঘরে চন্দ্রগ্রহণ, তো আমি ম্যানিফেস্টেশন এবং ভিজুয়ালাইজেশন নিয়ে একটা স্পেশাল সিক্রেট রেমেডির কথা বলছি, টাইমিং সহ কখন করতে হবে। সো ওই রেমেডিটা দেখেন, এবং রেমেডি দেখার আগে আপনারা তো জানেন কন্যা ভাই বোনদের সাথে আমি প্রচুর কথা বলি। সো আমার সাথে যদি কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। এখন রেমেডি দেখেন। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এটা কি পজিটিভ ইভেন্ট? না, এটা তো নেগেটিভ ইভেন্টই, গ্রহণ লেগে যাচ্ছে। কিন্তু গ্রহণের আর একটা খুব সুন্দর মানে আছে, শব্দ আছে, শিক্ষা গ্রহণ, উপদেশ গ্রহণ। তো আসলে আপনি এই ইভেন্টটা যখন হচ্ছে, সৃষ্টিকর্তা যখন গ্রহণটা লাগাচ্ছেন, তখন এখান থেকে কি গ্রহণ করবেন এটা আপনার উপরে নির্ভর করে। আপনি চাইলে পজিটিভ জিনিসও গ্রহণ করতে পারেন, এবং সেটার জন্য একটা স্পেসিফিক টাইম ক্যালকুলেশন করা হয়, সেটাকে বলা হয় সুতাক, SUTAK। সু হচ্ছে ভালো এবং তাক হচ্ছে সময়। সুতাকটা ক্যালকুলেট করার বেশ কমপ্লেক্স সিস্টেম আছে, আমি খুব সহজভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ যেটা আমরা টাইম তো দেখলাম যে আমাদের সূর্যগ্রহণ শুরু হচ্ছে ধরেন বিকাল 4টার দিকে, আর চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে ধরেন বিকাল 3টার দিকে বাংলাদেশ টাইম। তো তার থেকে কয়েক প্রহর আগে, এখন প্রহর আবার কি, একটা প্রহর মানে হচ্ছে 3 ঘন্টা। সো সূর্যগ্রহণ শুরু হওয়ার 4 প্রহর আগে, 12 ঘন্টা আগে থেকে সুতাক শুরু হয়, আর চন্দ্রগ্রহণ শুরু হওয়ার 3 প্রহর আগে, 9 ঘন্টা আগে সুতাক শুরু হয়। তো আপনি জাস্ট সিম্পলি ক্যালকুলেট করে নেন যে আমার বিকাল 4টায় শুরু হচ্ছে, তো আমার 12 ঘন্টা আগে ভোর 4টা থেকে সুতাক শুরু হচ্ছে, এবং চন্দ্রগ্রহণ আমার বিকাল 3টায় শুরু হচ্ছে, সো আবার বিকাল 3টা থেকে 9 ঘন্টা আগে আমার সকাল 6টায় আমার সুতাক শুরু হচ্ছে। তো এই ফার্স্ট অফ অল টাইমটা আগে বোঝেন। নাও এখন এখানে কি করবেন? সুতাকে আপনার ফার্স্ট অফ অল 2 ধরনের কাজ। প্রথমত আপনি ইহজাগতিক কোনো কাজকর্ম থেকে দূরে থাকবেন, মানে কোনো চাকরি ব্যবসা কোনো কিছু। এখন মঙ্গলবার, আপনাকে এখন হয়তো অফিস কামাই দিতে হতে পারে, কাজকর্ম বন্ধ করতে পারে, স্কুল কলেজে নাও যেতে হতে পারে। সো ওকে, সো এখন বাসায় থাকেন, এবং আপনি জাস্ট একটা স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে যান। আপনাদের মধ্যে আপনারা যারা ধার্মিক আছেন, আপনারা যারা মুসলিম, তারা নামাজ পড়তে পারেন, জায়নামাজে দোয়া করতে পারেন। আমাদের মধ্যে সনাতনী যারা আছেন তারা পূজা অর্চনা করতে পারেন, মন্ত্র জপ করতে পারেন। আমাদের বুদ্ধ ভাই বোনেরা আছে, খ্রিস্ট ধর্মাবলম্বী ভাই বোনেরা আছে, তারা আপনাদের নিয়ম মতো আপনারা প্রার্থনা করতে পারেন, বাট ঘরে বাসায়, ডোন্ট গো আউট। অ্যান্ড দেন দ্য সেকেন্ড ফেজ অফ ইট, সেটা হচ্ছে পজিটিভ ভিজুয়ালাইজেশন। আপনি নিজের জীবনের কোনো একটা অ্যাচিভমেন্ট, কোনো একটা সুখের একটা মুহূর্ত আপনি পজিটিভলি ভিজুয়ালাইজ করতে পারেন। এবং এই যে সুতাকটা আমি বললাম, এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দিন, এই টাইমটা পজিটিভ কোনো কিছু ভিজুয়ালাইজ করার জন্য বেস্ট বেস্ট বেস্ট। কিন্তু এখন ইহজগতিক কাজ থেকে তো দূরে থাকবেন, তা আপনি এখন তো এটা তো আর ভিজুয়ালাইজ করতে পারেন না যে ব্যাংকে 3 কোটি টাকা জমা দিচ্ছেন, অথবা আপনি সোনার দোকানে চলে গেছেন, আপনি 12 ভরি সোনা কিনছেন। ডোন্ট ভিজুয়ালাইজ দোজ থিংস। আপনি ভিজুয়ালাইজ করেন যে আপনি আপনার আপনজনের সাথে আছেন, অথবা শান্তিতে আছেন, আনন্দে আছেন, আপনার বাচ্চা কাচ্চার সাথে আছেন, ইউ আর হ্যাপি, অথবা আপনার স্ত্রীর সাথে আছেন, হাজব্যান্ডের সাথে আছেন, বাবা মার সাথে আছেন, ইউ আর হ্যাপি। আপনি নিজের পিস অফ মাইন্ড আপনি ভিজুয়ালাইজ করেন। আপনি স্থানকাল পাত্রও ভিজুয়ালাইজ করতে পারেন। ধরেন আপনি দেশের বাইরে যেতে চান, তাহলে আপনি ওইভাবে কিছু ভিজুয়ালাইজ করেন। আপনি নতুন বাসায় যেতে চান, এরকম একটা কিছু ভিজুয়ালাইজ করেন। দ্য পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন ডিউরিং সুতাক ইজ অন স্টেরয়েডস। ম্যাসিভ 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 ইম্প্যাক্ট আসে, এবং আমার নিজস্ব অভিজ্ঞতা, দিস ইজ অ্যান অ্যামেজিং রেমেডি। তো বেস্ট অফ লাক, এগুলো করেন। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ, হ্যাঁ এটা নেগেটিভ ইভেন্ট, কিন্তু হ্যাঁ পজিটিভিটিটাও গ্রহণ করা সম্ভব। এখন এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ নিয়ে যদি আমার সাথে আরও কথা বলতে চান, আপনার নিজেদের চার্টে এটা কীভাবে ইম্প্যাক্ট করবে সেটা নিয়ে যদি কথা বলতে চান, আর ইন জেনারেল আপনার বার্থ চার্ট নিয়ে যদি মাহার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।